তুমি আমাকে দিয়ে চলে গেলে, আমাকে কোন কে দেখবে গো মা? তুই কাঁদিস নি, আমি দেখবো। এই তো খুঁজছা, তুই এখানে কি করছিস রে? চ কাজ ফাজ করে কি? আমার একদম ভাল লাগছে না রে, তোরা যা। কি ব্যাপার, তোর আবার কি হইলো? আমার কিছুই হয়নি, শুধু একটা কথাই ভাবছি। কি কথা ভাবছিস রে তুই? আমি ওই মেয়েটার কথা ভাবছি। বাপটা হইলো অনেকদিন আগে মরে গেছে, আজকে আবার মাটাও মরে গেল। মাঠের মধ্যে মেয়েটা একা থাকবে কি করি? এটা কোনো কথা হইলো? ঠিক ব্যবস্থা হয়ে যাবে, চ। ওর মাটা মরে গেছে, খুব ভালো হয়েছে। এই আজিজ, তুই এই কথা বলছি কেনে? আমি একদিনও খুব প্রপোজ করেছি, সবার সামনে আমাকে অপমান করেছে। আমি ওর এমন হাল করব না, জীবনে কাউকে অপমান করার কথা ভাববে না। এই তুই কি বললি? ওই তোর মা মরেছে আর তুই ওর নামে আবার তোর কথা বলতে পারলি? সামান্য একটা মেয়ের লেগে তুই আমার গায়ে হাত তুললি, তোকে আমি দেখি নেব। এই চ। কে আপনি? তোমার বলে আপনি আমার ঘরের পিছনে কি করছেন? ও মা, চলে যাচ্ছেন যে? দাঁড়ান বলছি, দাঁড়ান। ওই দাদা কি অবস্থা? কালমা মরতে না মরতে মেয়ে দেখে শুরু করেছে। এই সালমা, ছেলেটা কে রে? তুই চিনতে পারলি নি? ওই পাড়া ছামাদের লাতি। ও ওই ছোড়া, দেখি তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না। ওইসব দেখে আমাদের লাভ নাই রে, যেদিন মরলের হাতে পড়বে না সেদিন ঠিক বিচার করে দেবে। তোরা কথা বল, বাবুর আব্বা মাঠে যাবে, আমি খাবার করে কি? ও বাবা, আমরা খাবার করব না, এই চ। আমার ঘরে কি করছেন? আপনারা কি চান? একদম চেঁচা দেব, চেঁচালে না শেষ করে দেবো। কে আপনি? কি চান? সবার সামনে আমাকে মেরেছিলি, তাও তুই চিনতে পারছিনি? এই ওকে বাইরে কেলে আয়। এই কে রে তুই? আমি তোদের বাপ। তুই এসে এই মেয়েটাকে বাজাইতে? তুই বড় হিরো হয়ে গেছিস না? আমি হিরোই হই আর জিরোই হই, তোরা কেউ আজ বাঁচবি নি। তাই নাকি? বাস চালাকে।
আপনি আমাকে বাঁচান, নাহলে ও আমাকে মেরে ফেলবে। তুই কেন যে মেরে ফেলবে সেটি তো বল। মোল সাহেব, শফিকে মেটাতে পারতে প্রতিদিন আসে, আমরা ভালোভাবে বলতে গেছে না, আমাকে দড়ি মারতে লেগেছে। মরল সাহেব, ও মিথ্যে কথা বলছে। সবে কার বাড়িতে কোনোদিন আসে না, ওরাই আমাকে জোর করে তুললে যাইছিল। এই চুপ কর, তোর দুজনের ব্যাপারে কদিন ধরে খারাপ কথা শুনে আসছি, আজ নিজেদের দোষ ঢাকার লেগে ভালো ছেলেদের নামে দুর্নাম করছি। ওদের তো নাম করবে না, এইটার ভালোবাসা যে। আজ ভালোবাসা বের করছি। এই ছোড়া, এই মেয়েটার সঙ্গে তোর কি সম্পর্ক বল। কি হলো কথা বলছিস নিজে? এই তুই বল, ওর সঙ্গে কি সম্পর্ক? বুলার মুখ নাই মরল সাহেব, এই মেয়েটা চরিত্রহীন। এই, ওর সম্বন্ধে আবল তাবল কথা বললেন না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দেখছেন মরল সাহেব, দেখছেন মেয়েটার প্রতি কি টান, আবার আমাকে মারবো মারবো করছে। হ্যাঁ আমি সব বুঝতে পারছি। এই ছোড়া বল, এখন তুই কি করবি? ঠিক আছে, আপনার যখন এই মেয়েটার নামে দুর্নাম করিয়ে দিছেন, ওর তো আর কোনো জায়গায় বিয়ে হবে না, আমি ওকে বিয়ে করব। এই চলো আমার বাড়িতে। কিরা শফিক, বিয়ে করার জন্য বলে একবার থেকে একটা মেয়ে নিয়ে এসেছিস? হ্যাঁ, এনেছে, খুব ভালো করেছে, তাতে তোমাদের কি? বাবা, ওরকম করে কথা বলছো কেন? আমরা কিছু খারাপ কথা বলেছি নাকি? তার লিগে এত বাড়ি আসতে মন চাই না। এই চো বাড়ি চো। আসতে মন চায় না তো আসো কেন? তোমাদেরকে আসার জন্য দূর করেছে নাকি? কুকিত্তকারী মেয়ে আসবে না, আমরা দেখতে আসবো না। কুকিত্ত করে মেইল আসেনি রে, আমার নাতি অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছে, আর গ্রামের লোক সব দুর্নাম করছে। বাবা, পাড়ার লোকের খেতেই কাজ নাই, আর তোমার নাতি দুর্নাম করতে যাবে? ঠিক আছে, আমার নাতি খারাপ, তোরা তো ভালো, যা আমার বাড়ি থেকে এক্ষুনি বেড়া। লেও, তোমাদের বাড়ি থাকতে আসেনি। এই চো বাড়ি চো। দাদু, তুমি আমার লেগে পাড়ার সব মানুষের কাছে অপমান হয়েছো। আমি অপমান হচ্ছি রে, শুধু একটা জিনিসই ভাবছি, আমি কালকে তোদের বিধি দেখিয়ে দেবো, যাতে আর কেউ কথা না বলতে পারে। না দাদু, আমি এখন বিয়ে করতে পারবো না, যতদিন আমার ছোট ভাই রোহন না আসবে। সে কবে আসবে ঠিক নাই, আর তার জন্য অপেক্ষা করবে নাকি? না দাদু, রোহনের সাথে আমার কথা হয়েছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ও আর 10 দিনের মধ্যেই বাড়ি চলে আসবে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটাই কর, কাল থেকে মেয়েটা কিচ্ছু খায়নি, চ একসঙ্গে খেয়েলি কি? তোমার পাটা তো পাটা কষ্টে দি, গায়ে পরে পানি দিও, না হলে তোমার ঠান্ডা লাগবে। শুধু আমার খেয়াল রাখলে হবে না, যার জন্য এই বাড়িতে আছো আমার দাদুর খেয়াল রাখো তো। না রে, শ্রাবণ আমাকে অনেক যত্ন করে, ও খুব ভালো মেয়ে। দাদু ভাই, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না ভাই, আমার কোনো অসুবিধা হয়নি। ভাই, এইটা সেই হবু ভাবি নাকি? হ্যাঁ রে, এইটাই তোর হবু ভাবি হবে, খুব ভালো মেয়ে, আমাদের অনেক যত্ন করে। শুধু ওদের সেবা যত্ন করলে হবে না, আজ থেকে আমারও সেবা যত্ন করতে হবে। ঠিক আছে, তোমাকে সেবা যত্ন করব না, তোমাকে শাসন করব। এই শফিক, তুই আর দাঁড়িয়ে থাকিস নি, রোহন যখন চলে এসছে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। ঠিক আছে দাদু, আমি সব ব্যবস্থা করছি। দাদু, চা খেলাও। আর কত চা খাবো বল, সকাল থেকে 3 কাপ হয়ে গেল চা করা, তোর কি হাফ লাগে না? আমার কোনো হাফ লাগে না, তুমি খাও। পাগলি কথা। হ্যালো, কখন, কোন হসপিটালে? আমি কোন আছি? কি হলো দাদু, কি হলো? সবাই হসপিটালে ভর্তি আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমার তোমার সাথে যাবো দাদু। ঠিক আছে চ।
এখানে শফিক শেখ কে? আমি ডাক্তার বাবু, কিছু বলছেন? আপনার সাথে কোনো গার্জেন এসছে? আমার গার্জেন এখনো আসেনি, আমি একাই আছি। সত্যি কথা বলতে আমি অনেকবারই ট্রাই করেছি, কিন্তু একটা রিপোর্টই এসছে। কি রিপোর্ট এসছে ডাক্তার বাবু? তুমি অজ্ঞান হয়ে গেছিলে না, কারণ তোমার ব্রেন টিউমার। ডাক্তার বাবু, আপনি কি বলছেন? আমার ব্রেন টিউমার? ডাক্তার বাবু, আপনার কোনো ভুল হয়েছে না তো? আমার কোনো ভুল নেই, আমি সঠিক রিপোর্টই দিয়েছি। এই বিজু, আমি তোকে অনুরোধ করে বলছি, তুই এই কথা আমার ফ্যামিলিকে জানাইস নি। যদি আমার ফ্যামিলি চাইতে পারে তাহলে আমার দাদু হার্ট অ্যাটাক করবে। এই শফিক, আর কাঁদিস নি, ওইটা তো দাদু আসছে। এই শফিক, তোর কি হয়েছে রে? শুনলাম তুই লেগে আগুন লেগেছিলি, এখন ঠিক আছে তো বন্ধু? দাদু তুমি কার জন্য? আমার কিচ্ছু হয়নি, চলো বাড়ি চলো, ডাক্তার আমাকে ছুটি দিয়েছে। আপনি বলুন, দুধ আর দই ক কেজি লাগবে? শোনেন ঘোষমশাই, আমার বড় নাতির বিয়ে বলো কথা, দই আর দুধ কিন্তু খাঁটি চাই। 1 কুইন্টাল দই আর 1 কুইন্টাল দুধ লাগবে। ঠিক আছে, আপনাকে খাঁটি মালই দেবো। দাদু, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। থাম, আর শোনো ঘোষমশাই, ওই মিষ্টি এলাকা পাঠিয়ে দিও তো। ঠিক আছে। বল কি বলছি? দাদু, আমি বলছি শ্রাবণীর সঙ্গে আমার বিয়ে না দি রোহনের সঙ্গে বিয়ে দাও। আমি শ্রাবণীকে বিয়ে করতে পারবো না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আশেপাশে সবাই জানে তোর সঙ্গে শ্রাবণীর বিয়ে হবে, আর আজ তুই রোহনের সাথে বিয়ে দিতে বলছি। আর তুই তো শ্রাবণীকে খুব ভালোবাসিস, তাহলে এ কথা বলছি কেন? আমি শ্রাবণীকে ভালোবাসি বলেই তো কথা বলছি। তার মানে? দাদু, সেদিন আমি পড়ে গিয়ে হসপিটালে ভর্তি ছিলাম না, তোর ব্রেন টিউমার হয়েছে আর তুই এত বড় কথা আমাদেরকে লুকাতে পারলি? না না, এইটা আমি মেনে নিতে পারবো না। আমার যত টাকা খরচা হোক তোকে চিকিৎসা করে ঠিক করাবোই। না দাদু, আমি সব ডাক্তারে গেছি, কোন ডাক্তারও বলেনি যে ভালো হবো। তাই আমি তোমার কাছে অনুরোধ করে বলছি দাদু, তুমি রোহনের সঙ্গে শ্রাবণীর বিয়েটা দিয়ে দাও। ঠিক আছে, তুই যেটা বলবি আমি সেটাই করবো। তুমি কমনে গেছিলি? অনেক বেলা হয়ে গেছে, চলো চারটি খাইলাও গা। আমার খেতে ভালো লাগছে না, তুমি আর দাদুকে খেলাও গা। কি হয়েছে গো তোমার? তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, মন খারাপ করে ঘুরে বেড়াইছো, আবার আমার সাথে ঠিক মতন কথাটাও বলছো না। শ্রাবণী, তোমাকে আমি একটা কথা বলতে চাই, আমার ছোট ভাই রোহনকে বিয়ে করো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে ভালোবাসি, রোহনকে না। আমি ওকে বিয়ে করতে পারবো না। দেখো, তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে আমি যেটা বলছি প্লিজ তুমি মেনে নাও। এমন কি হয়েছে তাই তোমাকে বাড়িতে রোহনকে বিয়ে করতে হবে? সেটা জেনে তোমার কোনো লাভ নেই শ্রাবণী, শফিক যেটা বলছে সেটাই মেনে নাও। আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমাদের যা ভালো লাগে তাই করো। কি না হয় রাজি করালি, রোহনকে কি করে রাজি করাবি? দাদু, রোহন হইল আমার ছোট ভাই, ওকে আমি যা বলবো সব মেনে নেবে। কি ব্যাপার ডাক্তার বাবু, আপনি এখানে? হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি। সেদিন আমার মেশিনের প্রবলেমের জন্য ভুল রিপোর্ট হয়ে গেছে, তাই আমি আপনার কাছে এসেছি। আমি খুব দুঃখিত, আই এম রিয়েলি সরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই শফিক,
কাল তোর বাড়িতে বি, আজ কি বাড়ি সবাইকে জানিয়ে দে। না রে, আমার ভাই যদি এ কথা জানতে পারে তাহলে ও খুব কষ্ট পাবে। আর শ্রাবণী বা কি ভাববে বল? তাই বলে তুই তিলে তিলে শেষ হয়ে যাবি? আমি তিলে তিলে শেষ হব না রে রিপন। পুরা সুখী হইলেই আমি সুখী। বাহ ভাই বাহ, তুই কি করে ভাবলি তুই কাঁদবি আর আমি সুখী হব? কি ব্যাপার তোমরা? হ্যাঁ, আমি সব জেনে গেছি ভাই। তোর বেন্টি উমারের জন্য শ্রাবণীর সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিলি, তাই না? আমি যেটা করেছি তোদের ভালো লেগেই করেছি। আর আমরা যেটা করেছি তোর ভালো লেগেই করেছি। শ্রাবণী বিরোহনের সঙ্গে দেব না, তোর সঙ্গেই হবে। কিন্তু দাদু। কোনো কিন্তু না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি কালকেই তোদের বিয়ে দেবো। চলো সবাই ঘরে চলো।